সামান্য চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন জিরা পিঠা। এই জিরা পিঠাটা খেতে এতটাই ভালো হয়, হয়তোবা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তার জন্য একদিন হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, পিঠাটা খেতে ভীষণ ভালো হয়। পিঠার জন্য আমি পুরটা তৈরি করে নিলাম। নারকেল, গুড় আর চীনাবাদাম দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। এখন আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব। প্রথমে পরিমাণ মতো জল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো জিরা দিলাম। এই জিরাটা ব্যবহারের কারণে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আমি খুব ভালোভাবে ডোটাকে মথে নিলাম। এরপরে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন ব্যবহার করলাম, মানে সামান্য কিছু ডিজাইন আমি তৈরি করে নিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে সহজ একটা ডিজাইন, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি ভিতরে কিন্তু পুর ব্যবহার করলাম আর সামান্য ডিজাইন তৈরি করে পিঠাগুলো সব বানিয়ে নিলাম। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব, একবারে মুসমুসে করে। তবে এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে খেতে যাবেন না, তেলে ভেজে নিতে হবে একবারে মুসমুসে করে। তাহলে কিন্তু জিরা পিঠার যে ফ্লেভারটা একবারে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।